ওয়ান অফ দ্য মোবাইল অপারেটরস টাওয়ার থেকে ইঞ্জিনিয়ারকে ধরে নিয়ে গেছে। কমান্ডিং 24 ইন্টিগ্রেটেড ডিভিশন ইজ এ প্রাইড। ল্যান্ড ডিস্ট্রিবিউশনের অধিকার রাজার আছে, হেডম্যানের আছে, কারবারির আছে। তুমি যখন একটা পার্কস অ্যান্ড প্রিভিলেজের কথা বলো, তুমি যখন সোশ্যাল আপলিফমেন্টের কথা বলো, ইউ শুড টক বোথ দি আপলিফমেন্ট অফ দ্য বোথ দ্য গ্রুপস। তুমি তো এটা কখনো কথা বলো না, তুমি তো সবসময় একটা গ্রুপের হয়ে কথা বলো। যদি তুমি হেলিকপ্টার ইউজ করো তাহলে তোমাকে দেখবো যে এন্টি হেলিকপ্টার মিসাইল মারা শুরু করছে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ডেলএইচ খান। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন এক্সাইটিং অতিথিকে সাথে নিয়ে আমাদের স্ট্র্যাটলগের আজকের টপিকে আলোচনা করার জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড সাব্বির আহমেদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্ট্র্যাটলগে আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ স্যার। আমি একটু আপনাকে ইন্ট্রোডিউস করে দিই আমাদের যে দর্শক আছে তাদেরকে। দর্শক মন্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস জেনারেল হচ্ছেন জেনারেল সাব্বির স্যার। হি ওয়াজ মাই ডাইরেক্ট জিওসি ওয়ান্স আপন এ টাইম। মেজর জেনারেল হিসেবে 2টা ইনফ্যান্ট্রি ডিভিশন উনি কমান্ড করেছেন এবং লিউটেন্যান্ট জেনারেল হিসেবে 8 ডক কমান্ড করেছেন। যখন উনি ক্যাডেট ছিলেন মিলিটারি একাডেমিতে, হি ওয়াজ দ্য সোর্ড অফ অনার অফ হিস কোর্স। এছাড়াও একাডেমিক গোল্ড মেডেল প্লাস ট্যাকটিক্স প্লাক সহ একজন মিলিটারি ক্যাডেটের জন্য যেই সকল স্বপ্নের পদক অথবা অ্যাওয়ার্ডস কাঙ্ক্ষিত থাকে তার সবই স্যার অর্জন করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে আমাদের 24 পদাতিক ডিভিশন যেটা আছে, যেটাকে বাংলাদেশের সবচেয়ে বড় ডিভিশন বলা হয়, ক্রুশিয়াল ডিভিশন। এন্টায়ার চিটাং হিল ট্র্যাক্সের নিরাপত্তার দায়িত্ব মূলত তার হাতেই থাকে। সেই ডিভিশনের একজন জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে তিনি কাজ করেছেন। তো স্যারের সাথে আজকে আমরা বসছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্যারের কাছ থেকে আমরা খুব বেশি ডিপ অ্যানালাইসিস অথবা স্ট্র্যাটেজিক ইনসাইট এর চেয়ে আমরা আশা করব যে আমাদের যে নতুন প্রজন্ম জেনজি, তাদের জন্য স্যারের কাছ থেকে কিছু ইনসাইট এক্সপেক্ট করব আমরা আজকে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা জানি এবং দেখেছি স্যার, যে পাহাড়ি যারা আছে স্যার, তাদের লাইফ কিন্তু খুব সিম্পল। হলুদ চাষ করে, জুম চাষ করে। ইভেন পেট্রোলিং এর সময় যখন যেতাম তখন দেখতাম যে স্যার রাস্তায় আনারস আছে, মারফা বেচে। তারপরে স্যার কাঁঠালের সময় প্রচুর কাঁঠাল হয়, আমগুলো আবার ভেতরে পোকা বেশি স্যার ওই জায়গায়। এখন এই সাধারণ মানুষ যারা আছে স্যার, ইভেন আমি স্যার এরকম লোকও দেখছি কালাপাড় রেঞ্জে 2 দিন 3 দিন হাঁটে আসে পেটুকপাড়া থেকে অথবা ইয়া থেকে, এবং ওরা রাস্তায় যে জুম ঘরগুলো আছে, জুম ঘরে একটু লবণ অথবা এই টাইপের একটা ম্যাচ এরকম রেখে দেয়, কারণ যাওয়া আসার সময় যদি নাইট স্টে করতে হয় তাহলে যেন একটা সুবিধা হয়। এখন এই যে লোকগুলো আছে, এদের লাইফগুলো এত সিম্পল এবং এরা অনেকটা প্রকৃতির উপরে বেঁচে থাকে। দেয়ার আর এরিয়াস যেখানে লবণ আর সয়াবিন তেল ছাড়া আর কিছু বাইরে থেকে কিনেও না ওরা। এদের কাছ থেকে যখন শান্তি বাহিনী চাঁদাবাজি করে, যেমন হলুদ বিক্রি করলে চাঁদা, ফল বিক্রি করলে চাঁদা, এই যে এক্সটর্শনের যে ব্যাপারটা স্যার, এইটার ব্যাপ্তিটা আসলে এই এখন তো এক্সটর্শনের ব্যাপ্তি তো মানে হ্যাজ নো বাউন্ড। এখন তো শান্তি চুক্তির পরে এখন 3টা ফ্যাকশন, একটা জিএসএস মেইন, একটা জিএসএস রিফর্মিস্ট, একটা হলো ইউপিডিএফ। রাইট। 3জনকে দেখতে পারে না। আবার হয়তো তলে ওদের মধ্যে কিছুটা একটা কনভাইভেন্স আছে। এখন প্রত্যেকে আবার নিজস্ব এলাকা ভাগ করেছে, কে কোন জায়গাতে চাঁদাবাজি করবে। তো এইভাবে তারা এক্সটর্শন করতেছে এবং এক্সটর্শনের লাইনে ওদের লিডারশিপ থেকে শুরু করে যারা কালেক্ট করছে তাদের পর্যন্ত এটা বাটোয়ারা হয়। এটা শুধুমাত্র লোকালদের উপরও না, এবং বাইরে থেকে যারা ব্যবসা করে, রাঙ্গামাটিতে অনেক বাঙালি কিন্তু ব্যবসা করে, খাগড়াছড়ি টাউনের মধ্যে কিন্তু অনেক বাঙালি ব্যবসা করে। তাদের সাথে 1-to-1 কথা বললো, জি স্যার চাঁদা দিই, ওদের একটা রেট আছে, এই রেটে চাঁদা দেবে। ইভেন ওষুধ কোম্পানিগুলি যে যায়, ওষুধ কোম্পানিগুলি যাওয়ার সময় তারা করে ট্রাক আটকায় দেয় যদি চাঁদা আগে পেইড না হয়ে থাকে। ডিউরিং মাই টাইম দেয়ার ওয়াজ ওয়ান ইনসিডেন্স উইথ, আমি কোনো মোবাইল অপারেটরের নাম বলছি না, ওয়ান অফ দ্য মোবাইল অপারেটরস টাওয়ার থেকে ইঞ্জিনিয়ারকে ধরে নিয়ে গেছে। অ্যান্ড দেন দে আস্ক দ্য র্যানসাম, অ্যান্ড দেন ওয়েন উই ট্রাই টু সলভ দ্য ইস্যু থ্রু আওয়ার মিনস, then the operator came running, they said, you don't do anything, we are having a negotiation with them. And then they negotiated themselves.
আই এম শিওর দেওয়ার এক্সচেঞ্জ অফ বুটিজ, এবং এইভাবে তারা করতেই আছে, এবং এটা বন্ধ হচ্ছে না। ইট হ্যাজ বিকাম, কি বলবো এটাকে, এটা এখন নর্মস হয়ে গেছে এরকম অবস্থা। শান্তি চুক্তির তো স্যার একটা মানে প্রত্যাশা ছিল যে এটা বন্ধ হবে স্যার। শান্তি চুক্তিতে বন্ধ ধরা, যদি শান্তি চুক্তির মাধ্যমে ওয়ান অফ দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট ডিমোবিলাইজেশন, ডিমিলিটারাইজেশন, ডিআর্মিং, ওগুলি তো পুরোপুরি করে নেই ওরা, সব অস্ত্র তো জমা দেয় নাই। এটার আর অস্ত্র তো ওই পারে আমরা জানতে চাই স্যার, শান্তি চুক্তিটা কেন হয়েছিল, কিভাবে হইলো, এবং এটা তো ওরা ওই পার থেকে কিছু আবার নিয়ে আসে। কারণ ওখানে গান রানিং হচ্ছে, ড্রাগ ট্রাফিকিং হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, নার্কোটিক্স কাল্টিভেশন হচ্ছে। আমি তো 2 or 3 occasions we have destroyed narcotics field, opium fields. I visited that one, and then you cannot go by any means. It takes about 3 to 4 days to reach there. একদম প্রাইমারি জঙ্গলের ভিতরে। দেন আমরা গেলাম যখন হেলিকপ্টার হোভার করলো, দেন উই অল জাম্পড আউট অফ দ্য হেলিকপ্টার টু গেট অন দ্য গ্রাউন্ড। হেলিকপ্টার নামারও জায়গা ছিল না। আর শান্তি চুক্তির ব্যাপারে আসলে, শান্তি চুক্তিতে 1997 2 ডিসেম্বর শান্তি চুক্তি, শান্তি চুক্তির যে ধারণা ছিল, শান্তি চুক্তির যে মূল ফিলোসফিটা ছিল, সেই ফিলোসফিতে ফর দ্য গুড কজ অফ দি কান্ট্রি। বাট শান্তি বাহিনী কি সব অস্ত্র জমা দিছিল স্যার? নো, দে হ্যাভ নট। ওরা কথা, তারা তো এখনো তো অস্ত্র আছে। তার মানে তো তারা কথা রাখে নাই। কথা তো রাখে নাই, কথা তো অনেকভাবে রাখে নাই। তারা ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে না, এই যে এক্সটর্শন করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে খারাপ অবস্থা নিয়ে যায়। এখন আবার নতুন আরেকটা শুরু হয়েছে KNA, মানে কুকি ন্যাশনাল আর্মি আর কুকি ন্যাশনাল ফ্রন্ট। তো এরাও তো এই যে এক্সটর্শনিস্ট প্লাস সেপারেটিস্ট প্লাস হারবারিং দি অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস উইদিন দেয়ার ফোল্ড। তাহলে স্যার আমরা যে শান্তি চুক্তির পর দুম করে অনেকগুলো ক্যাম্প রিডিউস করে ফেললাম, এটা উই শোড আওয়ার গুড জেস্টার, বাট ইট ডিড নট পে। যেমন পাঁচশোর মতো জায়গায় আমাদের কোনো ক্যাম্প নাই। পাঁচশোর একটা ব্রিডিং গ্রাউন্ড অফ অল দিস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ওকে, তো ওইখানে আমাদের কোনো ক্যাম্প নাই। এই পাশে আছে আমার, তোমার বাগাইহাটের লাইনে আছে, দিঘিনালাতে আছে, বাগাইহাটে আছে, খাগড়াছড়িতে আছে, তারপর ওইদিকে নামটা ভুলে গেলাম। ওই সমস্ত ক্যাম্পে আমি গিয়েছি। ওখানে শুধু বিজিবির আছে, আর্মি নাই। তো যে সমস্ত জায়গা থেকে আমরা চলে আসছি, সবচেয়ে দুঃখজনক হলো যে সমস্ত জায়গা থেকে সিকিউরিটি ফোর্স চলে আসছে, immediately those were occupied by the tribals, and immediately those being by religious groups to make either কিয়াং অথবা মন্দির অথবা সামথিং লাইক দ্যাট। তুমি একটা মসজিদ বানাতে যাও, হিউম্যান ক্রাই হয়ে যাবে। ওরা তো কতগুলি যে বানাই ফেলছে ইয়ার জন্য, কি বলে, শান্তি চুক্তির পরে। আমি ইভেন এবং এদেরকে স্পন্সর করে দি এনজিওস। দেয়ার আর এনজিওস হু আর ইনভলভড ইন ইভাঞ্জেলাইজেশন, মানে ধর্মান্তরিতকরণের ইয়েতে, ধর্মান্তরিতকরণের জন্য তাদের প্রজেক্ট ওখানে চলে। And one of the NGO was banned, the World Vision was banned to do their activities in hill tracks because there were proofs that they had been তারা ইভাঞ্জেলাইজেশনের মধ্যে সম্পৃক্ত ছিল। তো এই সমস্ত কর্মকাণ্ডগুলো তো বন্ধ হয় নাই। শান্তি চুক্তি হয়েছে, শান্তি চুক্তি গভর্নমেন্ট 43টা সাবজেক্টের মধ্যে 22টা সাবজেক্ট তাদেরকে দিয়ে দিয়েছে। 74টা ক্লজের মধ্যে 42টা ক্লজ গভর্নমেন্ট এগ্রি করে তাদেরকে দিয়েছে। ওয়েল, সম্পূর্ণভাবে হয়তো পায় নাই, বাট দেন দেয়ার ক্যান বি ডিসকাশন, দেয়ার ক্যান বি কমিউনিকেশন, দেয়ার ক্যান বি মিটিং, দেয়ার ক্যান বি আদার ওয়েজ টু কাম টুগেদার অ্যান্ড ব্রিং ইন টু একটা সলিউশন নিয়ে আসার জন্য। 1997 থেকে 2025 ইটস এ লং মানে ডিউরেশন। তো এখন তো স্যার একবার রিভিউ করা উচিত না? অথবা আমি একটু তোমার আসতে তোমাকে রিভিউ করার আগে তোমাকে আমি আরেকটা পয়েন্ট বলি। ধরো এখন রিজিওনাল কাউন্সিল আছে, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, 3টে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল, একটা রিজিওনাল কাউন্সিল। এগুলো তো ইলেক্টেড বডি হওয়ার কথা, এখানে তো ইলেকশন হয় না আজ পর্যন্ত। আচ্ছা, যেভাবেই হোক, ইলেকশন যদিও হয়ে থাকে, ওইটা এমনভাবে হয়েছে যে ইট ডাজ নট ব্রিং এনি গুড ফ্রুট টু দি কমন পিপল। কারণ পলিটিক্যাল ইনস্টিটিউশন যদি ডেভেলপ না করে, তাহলে পরে তো একটা জায়গার উন্নতি হবে না। যে পরিমাণ কোঅপারেশন থাকা উচিত ছিল ট্রাইবাল লিডারশিপের কাছ থেকে গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সেই ধরনের কোঅপারেশন পাওয়া যায় না। অন দ্য আদার হ্যান্ড, আমাদের গভর্নমেন্ট অফিসার থেকে যারা গেছিল, তাদের হিল ট্যাক্স সম্বন্ধে ধারণা খুবই শ্যালো। কি করতে হবে, জেনেসিস অফ দ্য প্রবলেম কি, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হচ্ছে, কি করতে চাই, আমার ফোকাস কি, আমি কি অ্যাচিভ করব, এগুলো তো কোনো ক্যালকুলেশন নেই। দি ডক্টরস ডু নট স্টে ইন দি হসপিটাল। আমরা যে ক্যাম্পে থাকতে স্যার প্রায় দেখতাম এই এমআই এর হেলিকপ্টারে করে
সাংবাদিকরা আসতেন, এসে ওই যে বেলের শরবত খেতেন, খেয়ে দেখে চলে যেতেন? না, ওনারাও দে ডিড নট কাভার ইট ওয়েল। আমি থাকতেও দুটো টিমকে আমি অ্যাটেন্ড করেছি। কথার সময় কথা বলে, কিন্তু কথার ভিতরে তাদের অন্যরকম চিন্তা ভাবনা। তাদের চিন্তা ভাবনাই সামহাউ আদার ইন্টেলিজেন্সি। এখন হয়তো রাগ করতে পারে, ইন্টেলিজেন্সি গ্রুপ বলতেছি, সো কল্ড ইন্টেলিজেন্সি গ্রুপ অর দ্য ইন্টারেস্টেড ইন্টেলিজেন্সি গ্রুপ, এরা এরা এক পেশে। আমি নাম বলছি না, কয়েকজন আছে, এরা আজকাল খুব সামনে ফোরফ্রন্টে আসে, তারপরে তোমার স্টেটমেন্ট দেয়। They were in problem in the hill tracks while they were visiting, and my troops, my soldiers rescued them. বাট দে আর নট গ্রেটফুল। Then they came to visit me in my office. I said, why did you go without informing me? You should know that in the hill tracks, no matter what, whether army is in power or the civil administration is in power, without the cover or the safety measure being taken by the army, তুমি হিল ট্র্যাক্সের ভিতরে মুভ করতে পারবে না। তো যে পাহাড়ি বাঙালি সমিতি আছে, তারপরে সমঅধিকার আন্দোলন আছে, তারাও তো অ্যাগ্রিভড হবে। বিকজ তুমি যখন কথা বলো, তুমি অনলি কথা বলো ট্রাইবালদের ব্যাপারে। ওখানে তো মেজর পোর্শন ডেমোগ্রাফিক্যালি হাফ অফ দি পিপল আর নন ট্রাইবাল অলসো। তুমি যখন একটা পার্সেন্ট প্রিভিলেজের কথা বলো, তুমি যখন সোশ্যাল আপলিফমেন্টের কথা বলো, ইউ শুড টক বোথ দি আপলিফমেন্ট অফ দ্য বোথ দ্য গ্রুপস। তুমি তো এটা কখনো কথা বলো না, তুমি তো সবসময় একটা গ্রুপের হয়ে কথা বলো। দেন দে ওয়ার ইন রিয়েলি সিরিয়াস প্রবলেম, অ্যান্ড দে পাহাড়ি ছাত্র পরিষদ দে থ্রোন স্টোন অ্যান্ড they had injury on their heads and all this thing. I said, get treatment here. I said the doctors. এই যে পাহাড়ে যে স্যার একটা ওয়ার্ড ইউজ করে, সেটেলার্স, বাঙালিরা তো এই ওয়ার্ডটা খুব একটা লাইক করে না যখন আচ্ছা, সেটলার্স, এটা নিয়ে অনেক ধরনের ডিবেট আছে, অনেক ধরনের কথা আছে। সেটলার্স তুমি বলতে পারো ইন ওয়ান ওয়ে যে একটা সময় ছিল যখন কাউন্টার ইনজাস্টিস ওয়াজ ইন পিক, তখন there were voids of the area. Okay. There were people being employed to protect or guard certain areas under the banner of the security forces. And then over the period of time, they stayed back. And you term them as to be the settlers. এবং তার তো বাচ্চা কাচ্চা সেখানে লেখাপড়া করে, সেখানে সংখ্যায় বাড়তে সে এখানে নিচ্ছে। তো ওইখানেই একটা সমস্যা আছে যে তুমি যে ল্যান্ড ইস্যু নিয়ে কথাটা উঠাইতে চাচ্ছিলা, উঠাও নাই। ল্যান্ড ইস্যু হলো ওয়ান অফ দ্য রিজন যার জন্য এরা এক একজনকে এক এক নামে ব্র্যান্ডিং করে। সেটেলার্সদের কথা যেটা বললা, কিছু আসছে অনেক আগে থেকেই ছিল। যখন মাইগ্রেশন হয়েছিল আরাকান থেকে, যখন মাইগ্রেশন হয়েছিল তোমার ত্রিপুরা থেকে, মিজোরাম থেকে, তখন তো মাইগ্রেশন চিটাগাং থেকেও হয়েছে, তাই না? মাইগ্রেশন চিটাগাং থেকে কারা মাইগ্রেট করছে? নন ট্রাইবালস। বাঙালি বলবো না, নন ট্রাইবালস। হি ক্যান বি বাঙালি, হি ক্যান বি এনিথিং, হি ক্যান বি অ্যাংলো। তো তারা মাইগ্রেট করেছে। And there are people migrated from the নোয়াখালী, এই ওই ক্লোজ বাই বেল্টের মধ্যে। তোমাকে একটা জিনিস আমি বলি, যখন এই জায়গাটাকে নিয়ে চিন্তা করো, এই জায়গাটা তো ছোট্ট একটা জায়গা না, এই জায়গাটা মোগল পিরিয়ডে একটা ভাস্ট এলাকার আন্ডারে একটা ছোট্ট একটা এলাকা। এটা তো কখন শুধুমাত্র ব্রিটিশরা এসে এটাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছে। তার আগে তো এটা তো ইট ইজ এ মিক্সচার অফ অল পিপল মুভিং অ্যারাউন্ড টুগেদার। দে ওয়ার কামিং ইন দ্য চিটাগাং পিপল ওয়ার গোয়িং দেয়ার, দেন দি পিপল ফ্রম দ্য নেবারিং they went there, and over the period of তাদেরকে যদি তুমি এখন সেটলার বলো, you can call them settler, there is no problem in it. সেটলার মানে যারা ওখানে অবস্থান করছে, তো ঠিক আছে, তারা অবস্থান করছে তো। ওকে, না এটা আমার প্রবলেমটাতে ভূমির প্রবলেম, এখন সেটলার্স লাগবে মানে এই ধরনের লোক এখন তারা তো অনেক, তুমি তো তাদেরকে বের করে নিতে পারো না। ওয়ান অফ দ্য ডিসকাশন, ওয়ান অফ দি কনভারসেশন দ্যাট আই হ্যাড উইথ দ্য ট্রাইবাল লিডারশিপ, তাই বলতেছে ইউ টেক আউট অল দিস পিপল, অ্যান্ড এই যে রাঙ্গামাটির বাইরে তোমার একটা জায়গা আছে, মানে রাঙ্গামাটির 10 কিলোমিটার যদি চিটাগাং দিকে আসো, ওইখানে স্পেস আছে, মানে ইউ সেটেল দেম আউট দেয়ার। এটাকে তুমি একটা কি কথা বললা? ইজ দিস এ প্রপোজাল অর ইজ ইউ আর ডুইং মকারি অন দ্য সাবজেক্ট? স্যার আমরা আবার একটু আপনার টেনিওর অ্যাজ এ জিওসি ওটাতে যাচ্ছি। আপনি যখন জানলেন যে ইউ আর পোস্টেড অ্যাজ এ জিওসি 24D, মানে when and how you came to know this? I was called from MS branch, and then MS told me that, sir, I was in Rangpur. MS told me that, sir, you have to go to Chittagong, pack up yourself 2 or 3 days time. I said, so early? Well, no problem, I'll go. Then I go in. But I was very thrilled. Commanding 24 Infantry Division is a pride. I would, as long as that I live, I will cherish my days at 24. There is so much to do, so many things to learn,
so many places to go, so many new things to explore, so many avenues to contribute. Amazing. You took over from I took over from General Asab. আসাম স্যারের কাছ থেকে আপনি ছিলেন। General Asab. আপনি ওখানে যাওয়ার পর মানে ইনিশিয়াল সেট আপে অ্যাজ এ জেনারেল আপনার তো হচ্ছে নর্মালি আমরা মিলিটারিতে যেটা দেখি যে কমান্ড যখন চেঞ্জ হয় তখন ইউ নিড টু ডু অ্যাকচুয়ালি সামথিং ডিফারেন্ট, আদারওয়াইজ কমান্ডটা এস্টাবলিশ হয় না। আমাদের দেশে কিন্তু একটা জিনিস আছে যে আগের জন যা করছে তা আমি কিন্তু পছন্দ করি না, আমি এসে পুরো নতুন করিতে, মানে ফিরছে নতুন করে শুরু করে, তখন তোমার কাজ হয় না। Exactly. Somehow or other I continued on the basic principle যে there should be peace in the area, there should be harmony about of the people, and there should be some form of developments activities to change the economic condition of the people of the area, because আমার শুধুমাত্র operational activities তো চলতেছেই। In addition to those things, I had to embark on this one. But সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি চিরাঙে জিএস হিসেবে টেক ওভার করার পরেই বিরাট একটা ক্যাটাস্ট্রফি হয়ে গেল। All the Buddhist temples were burned in Cox's Bazar ওই সময়টাতে। গোল্ডেন সবগুলি তিনটা জায়গাতে অনেকগুলি টেম্পল পুড়ে ফেলেছে। Then we were involved in the reconstruction and all this thing. না, এটা আমাদের অডিয়েন্সদের জন্য আমি করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যতগুলো ইনফ্যান্ট্রি ডিভিশন আছে তার ভিতরে এরিয়া ওয়াইজ সবচেয়ে ভাস্ট হচ্ছে 24 পদাতিক ডিভিশন যেটা আমাদের, এবং ট্র্যাডিশনালি এটা এজিউম করা হয় যে 24 পদাতিক ডিভিশন ইজ এ প্রাইড পোস্টিং ফর এ জেনারেল ইন বাংলাদেশ। একই সাথে এটা অনেকেই জানে না যে চিটাগং হিল ট্র্যাক্সের যে ওভারঅল সিকিউরিটি যতগুলো বাহিনী আছে, আর্মি, তারপরে হচ্ছে বিজিবি, তারপর পুলিশ, আনসার অ্যান্ড অল আদার, এদের সবার কিন্তু হেড হচ্ছেন অপারেশন কমান্ড ইজ চিটাগং জিওসি। চিটাগং জিওসি। স্যার, আপনি যখন টেক ওভার করলেন তখন জেনারেলরা যেভাবে করে ইনিশিয়াল প্রবলেম আইডেন্টিফিকেশনটা করার চেষ্টা করে তার মতো করে, তো তখন আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কোন প্রবলেম ছিল যখন আপনি যেটা নিয়ে আপনি কাজ করতে চাইলেন স্পেসিফিক্যালি, আদার দেন দিস ফায়ার? মেইনটেইন দ্য কোহেশন স্যার। I always believe that until unless you have cohesion, সবার যদি একত্রিত কনসেন্ট্রেটেড এফার্ট একটা কাজের মধ্যে দেওয়া হয়, সেই কাজের মধ্যে সফলতা আসবেই। এবং আমি আরও যেটাতে উপরে আমি যোগ করেছি, দি ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, এটাকে জোর দিচ্ছে, এবং রেসপন্স টু দি ক্রাইসিস মুভমেন্ট ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার। সিম্পল, এই পর্যন্তই। এইটুক করলে পরেই আমার পুরো কাজ হয়ে যাবে। অন্তত রেসপন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড কোহেশন। আর আমার কমান্ডের মধ্যে ফিলোসফি ছিল যে আই উইল গিভ ডিরেকশন, আই উইল গিভ রিসোর্স, আই উইল অ্যাডমিনিস্টার, দেন আই ওয়ান্ট এ রেজাল্ট। সো mere giving a direction is not enough. Along with the direction, you have to put the resources into it. And mere giving the resources is not, you have to administer the whole thing. And then while all these things work together, then you get a result. Okay. My point is that I will give you everything and I want this within my domain, within my ability, of course. এখন এক্ষেত্রে স্যার আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তাদের ভিতরে একটা মানে মানে ওরা যখন স্যার এটা কানেক্ট করার চেষ্টা করে তখন ওরা একটু করে যে আচ্ছা ঠিক আছে 1971-এ তো তাদেরকে বাঙালি হয়ে যেতে বলার কারণে একটা ডিসপিউট 72-তে যেটা হলো যে ডিসপিউটটা শুরু হলো যে যখন তাদেরকে বললো যে তোমরা বাঙালি হয়ে যাও, ওখান থেকে ওইভাবে বলো না, কথাটা হলো যে ইউ উইল বি আইডেন্টিফাইড এজ বেঙ্গলি। তো এরপরে যেটা হলো স্যার স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এই যে শান্তি বাহিনী অ্যাট্রসিটি শুরু হলো বিভিন্ন ধরনের, আমরা তো স্যার প্রচুর মানে ম্যালেরিয়াতেও আমাদের সৈন্যদের প্রাণ হারিয়েছে, আবার অপারেশনালিও স্যার অনেকেই প্রাণ হারিয়েছে স্যার। তো এই যে স্যাক্রিফাইস, তারপরেও এখনকার সময়ে এসে যখন আমাদের ইয়াঙ্গার জেনারেশন তাকায় তাদের মাথায় একটা প্রশ্ন আসে যে মিলিটারি তো ছিল ওই জায়গায়, আমাদের মিলিটারি অনেক স্যাক্রিফাইস করেছে, গ্রাউন্ডটা হোল্ড করে রেখেছে, বাট প্রবলেমটা কেন সলভ হচ্ছে না? তো আপনি যেটা বলছিলেন যে ল্যান্ড ইস্যুস, এটা যদি একটু আমাদের এক্সপ্লেইন করেন যে আসলে এটা হাউ ডিপ ইট ইজ অ্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে তোমার লিমিট অফ এসকালেশনটা সবসময় নিচের দিকে রাখতে হয়। যদি তুমি হেলিকপ্টার ইউজ করো তাহলে তোমাকে দেখবে যে এন্টি হেলিকপ্টার মিসাইল মারা শুরু করছে, বাট তুমি যদি আর্টিলারি মারো তাহলে দেখবে যে কাউন্টার বোম্বার্ডমেন্টের কিছু একটা করতেছে। সো উই কেপ্ট
the escalation in limited measures so that it does not flare up to the greater extent. ওকে এটা হলো এক সাইড। এরপর আসলে তোমার ল্যান্ড, the basic problem is in the, one of the problems for discontent of the inhabitants of the area is land issue. ল্যান্ড ইস্যু হলো কি, যখন তোমার এখান থেকে রিফিউজি চলে গেল ইন্ডিয়াতে ওই পিক টাইমে, তারপরে তো তারা আসলো, আসার পরে তারা সমস্ত ল্যান্ড, যার যেটা ল্যান্ড ছিল পেয়েছে, বাট মেনি অফ দেম ডিড নট গেট ল্যান্ড, লেট মি কল স্পেড এ স্পেড, মেনি অফ দেম ডিড নট গেট দেয়ার ল্যান্ড ব্যাক অ্যাজ ইট ওয়াজ দেয়ার, কারণ ওই সময় অন্যান্য লোকরা এসে টেসে দখল করছে, বাট তারপরে অনেক দেন দরবার করে কেউ কেউ হয়তো ফেরত পেয়েছে, কেউ হয়তো ফেরত পায় নাই। ওদের দলিল হয় স্যার? না, আসতেছে। তো এইটার যে কন্টেনশন, এই কন্টেনশনটা রয়ে গেছে। ওকে এখন হিল ট্যাক্সে তো অ্যাডমিনিস্ট্রেশন দুইটা চলে, একটা হলো হিল ট্যাক্স ম্যানুয়াল 1900 আন্ডারে ল্যান্ড ইস্যু, ল্যান্ড ডিস্ট্রিবিউশনের অধিকার রাজার আছে, হেডম্যানের আছে, কারবারির আছে। এইদিকে আবার ক্লাসিফাইড ল্যান্ডের ডিস্ট্রিবিউশনের ক্ষমতা এবং আনক্লাসিফাইড ল্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষমতা ডিসিরও আছে। তো এখন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনরা, যেটা মানে ট্র্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন জমি দিচ্ছে, যেমন ওখানে কি হয়, জুম চাষ হচ্ছে না, একটা কারবারি তার অধীনস্থ যে পাড়ার মধ্যে থাকে, সেই পাড়ার মধ্যে লোকজনকে বলে যে এই জায়গাটুক তুমি এই বছর, ওই জায়গাটা তুমি ওই বছর, তুমি এই জায়গাটা এই বছর, এই জায়গাটা আরেক বছর, এইভাবে সে জমি ডিস্ট্রিবিউট করে। এখন এর মধ্যে তোমার অনেকগুলো জমি আছে, আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা প্রাইমারি ফরেস্ট, কোনটা সেকেন্ডারি ফরেস্ট, কোনটা হোমস্টেড, কোনটা কাল্টিভেবল, কোনটা ফ্রিজ ল্যান্ড। ফ্রিজ ল্যান্ডের আবার একটা অদ্ভুত কাহিনী আছে। ফ্রিজ ল্যান্ড হলো যেটা তোমার ওই যে যখন লেকটা ভরে যায় তখন কিন্তু লেকের মধ্যে কোনো টিকরি আছে, টিকরিগুলো সব পানির নিচে চলে যায়। আচ্ছা, মানে আমাদের এখানে চর দখলের মতো সেরকম দখলের মতো, যেহেতু ওখানে বাঙালি এবং ট্রাইবালরা একত্রিত থাকতেছে, তো ওইখানে ইনফ্লুয়েন্স করে সাম অফ দি নন ট্রাইবালস অলসো ট্রাই টু টেক দ্য পজিশন অফ দোজ ফ্রিজ ল্যান্ডস। তো ওইখানে গন্ডগোল লেগে যায় এবং গভর্নমেন্ট এই ল্যান্ড ইস্যুগুলি সলভ করার জন্য 2001-এর ল্যান্ড কমিশন করেছিল আন্ডার এ জাস্টিস, কিন্তু সারপ্রাইজিংলি ল্যান্ড কমিশনটা পুরোপুরি কাজ করতে পারে নাই। সো তাদের যে ছিল, অ্যাপ্লিকেশনগুলো ছিল, সবগুলি আনঅ্যাটেন্ডেড রয়ে গেছে এখনো। তারপরে আরেকটা হলো যে লোকালরা, মানে ট্রাইবালসরা কিন্তু তোমাকে ক্যাডাস্ট্রাল সার্ভে করতে দেবে না। আগে তো তোমাকে সার্ভে করতে হচ্ছে তোমার হাতে কি আছে, তোমার কোন জায়গাগুলো তুমি দিতে পারবে। ইউ ক্যানট গিভ ইউ দ্য প্রাইমারি ল্যান্ড, ইউ ক্যানট গিভ ইউ দ্য হাইড্রোল প্রজেক্ট যেটা আছে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, প্রজেক্টের সাথে রিলেটেড যে ল্যান্ডগুলো আছে সেই ল্যান্ড তুমি দিতে পারবে না। কিন্তু অন্য ল্যান্ড যে দিতে পারবে সেই ল্যান্ডগুলোতে ক্লাসিফিকেশন করে বের করতে হবে। সেই ক্লাসিফিকেশন করতে ল্যান্ডগুলো এখন বের করতেই পারে, বের করার প্রয়াসই শুরু হয় নাই। তাহলে ওই যে সিএসআরএস ওখানে হয় নাই স্যার? হয়তো ক্যাডাস্ট্রাল সাইডে তো সিএস তো নাই এখানে। সিএস করার জন্য নরমালি সবাই সিএস এর জন্য চাচ্ছে, বাট নন ট্রাইবালস আর নট এগ্রিং টু দি। তাহলে তো এই প্রবলেম মিটবে না স্যার? প্রবলেম মিটবে কিনা সেটা তো পরের ব্যাপার, এটা তো এখন বলা যাবে না মিটবে কিনা। মিটবে অবশ্যই, সার্ভে যদি করে না যায় না, দেয়ার উইল বি সাম মেজার্স। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে দেয়ার শুড বি এক্সটেন্সিভ কমিউনিকেশন বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড দি লোকাল গভর্নমেন্ট। ওকে, এই জিনিসটা ইজ অ্যাবসেন্ট। পাহাড়ের মতো চলতেছে, পাহাড়ের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোঅর্ডিনেশন, যে কন্ট্রোল, সেগুলি আমার দৃষ্টিতে আমি পাইনি। চিটাগাং হিল ট্র্যাক্সের যে কোনো ইস্যুতেই রায়ট হোক, কাউকে অ্যাসিস্ট করা, সিকিউরিটি এনভায়রনমেন্ট হোক, তারপর তোমার সোশ্যাল ইভেন্ট হোক, সমস্ত কিছু দায়িত্ব 24 ডিভিশনের। তাহলে আপনি জিওসি হিসেবে স্যার সবকিছু করতে হতো। একটা জিনিসের কথা বলেন যেটা আপনি করতে চাইছিলেন কিন্তু টেনিয়ারে করে আসতে পারেন নাই স্যার। খুব ডিফিকাল্ট কথা, একটু আগের অবশ্য। হ্যাঁ, যেটা করতে পারি নাই সেটা হলো যে ওদের লিডারশিপকে আমাদের সাথে একসাথে নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, যদি আমি চেষ্টা করছি, আমার টেনিউরে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট শান্তু লার্মা হ্যাড ভিজিটেড মাই অফিস in the GSS office. He never visited any of the GSS office. He visited my office twice because I allured them, I promised them to do something for the betterment of the society, like supply of water, some development activities, some financial support, and then helping them in the distress period. Division যা রিসোর্স আছে তার মধ্যে থেকে করার চেষ্টা করে হতো, কারণ ডিভিশন হ্যাজ গট সাম ফান্ড টু অ্যাড্রেস দোজ থিং।
হুম। তো এই সমস্ত ক্ষেত্রে বলতে আমরা একটা কমিউনিকেশন এস্টাবলিশ করেছিলাম যে এই লিডারশিপদেরকে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্টে আনা, যাতে করে তারা গভর্নমেন্টের প্রয়াসগুলিকে সাকসেসফুল করার জন্য চেষ্টা করে। ওকে, এবং তারাও যেন একটা পার্ট ফিল করে। তারা যেন পার্ট হলো, কিন্তু পার্ট ফিল করে না, অত চেষ্টার পরেও তারা পার্ট ফিল করে না। তো অনেকেই স্যার ইয়াং যারা আছে তারা জানতে চায় যে জম্মুল্যান্ড কবে স্বাধীন হবে। জুম্মোল্যান্ড বলতে কি? হোয়াট ইজ দিস জুম্মোল্যান্ড? এটা আপনার There is no land called Jumboland. If they try to be funny with the Jumboland, let them be funny. My point is that they should be crushed. তাহলে এই যে মানে 8টা মাত্র উপজেলা নিয়ে বমল্যান্ড ওই তো একটা মতো জন্য তো কেএনএফ বলতেছে যে আমরা এটাকে স্বাধীন করবো, বোমল্যান্ড করবে। কেএনএফ তো নাথান বোম। হু ইজ সাপোর্টিং নাথান বোম? I know Nathan Bohm personally ওকে, because during my tenure he's an artist and we had communication. I never found him. Yes, he was antagonistic to JSS, but he was not antagonistic to the military forces. He was very cooperative with the military forces. In what way? All on a, what went That's my question. What went wrong? That why? How could the Nathan Bohm has? And who played in between? Question, big question. Who played? Is that the outsiders playing or the insiders playing? and do they really believe যে 8টা উপজেলা মিলে একটা It's not possible. Well, ওই সমস্ত উপজেলা যেগুলো আছে, রোয়াংছড়ি, বাগাইছড়ি, জুরাছড়ি, এই যে নিচের এই পোর্শনটা, এগুলিতে চাকমা আধিক্য বা উপজাতি আধিক্য বেশি। হুম, তো ওরা এইগুলিকে আইডেন্টিফাই করছে। বাট আমি তো জুম্মোল্যান্ড বলে কোনো ল্যান্ড বাংলাদেশের সৃষ্টি হবে না, হতে দেওয়া যাবে না। দারুণ। I think appropriately the government or the military forces will take. In this case, military should be very aggressive. ওকে, or aggressive বলতে পারে যে ধরো মেজার্স আছে, ধরো পলিটিক্যাল মেজার্স আছে, ডিসকাশন আছে, তেতে আছে, তো এগুলিতে আগে যেতে হবে। What is the point of grievance? শ্রীলঙ্কা at some point of their counter insurgency operation তারা কিন্তু হিউম্যানিটেরিয়ান অপারেশন বলতে একটা অপারেশন চালু করে তামিল যে কাউন্টার ইনসার্জেন্সি ছিল এটা ক্র্যাশ করে দিয়েছিল। তো সেই প্রেক্ষিতে স্যার অনেকেই বলে যে বাংলাদেশ যে স্টাইলে এই ইনসার্জেন্সি অপারেশনটাকে কাউন্টার করছে, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল, এবং অনেকে এটা Of course. হাউ ডু ইউ ভ্যালিউট দ্যাট? It is the army brainchild. I mean, it is a military brainchild. How to work. We had done the military operations, had to say the pacification operations. ওকে, This pacification operation included social, economic, education, financial, অনেক ধরনের হেল্প এবং অনেক ছোটখাটো এক সময় তো সিএসটিডিবি, চিটাগাং হিল ট্রাক্টস ডেভেলপমেন্ট বোর্ড ওয়াজ আন্ডার দ্য মিলিটারি, আন্ডার দ্য 24 ইন্ডিপেন্ডেন্ট ডিভিশন। তখন তো এখান থেকে অ্যাপোর্শনমেন্ট করা হতো দ্য ফান্ডস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া। So we did not remain on the military activities. We also remain on the pacification portion. So these two things should together, because একদিক দিয়ে তুমি মানুষের কিছু অ্যাগ্রিভড হবে, মানে যে কজেই মারা যাওয়ার পরে কিন্তু তার ফ্যামিলি অ্যাগ্রিভড হবেই। তো সাইকোলজি, সাইকোলজিক্যালি তো সাইকোলজি থেকে তো ওই জায়গাতে তোমাকে রেসপেক্টফুল হইতে হবে তো সেন্টিমেন্টস। ওই জায়গাতে তোমাকে তার ক্ষতিপূরণ কিভাবে করা যেতে পারে, তার এই লসটাকে, সেটার মেজার্স নিতে হবে। মানে ইউ হ্যাভ টু বি হিউম্যান, and you have to go to them, you have to share your food, you have to pass time with them. There are occasions, my soldiers, I found them playing with the locals. So that's how you create bondage. এই বন্ডেজ ক্রিয়েট করতে হবে, কারণ ভালো ব্যবহারের তো বিকল্প নাই। তাহলে স্যার মানে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে আমাদের, তাদেরকে আপনি চিটং হিল ট্রেক্সের ব্যাপারে যদি একটা ছোট্ট পরামর্শ দেন যে কি জানা উচিত তাদের, তাহলে কি বলবেন স্যার? Know the history of the hill treks. What is this hill treks is all about? Hill treks is মানে এখানে কেন এই সমস্যাটা হলো, কারা এটার পিছনে কাজ করতেছে, কি করা যেতে পারে, মানে কিভাবে এটার মধ্যে ইন্টিগ্রেট হওয়া যেতে পারে। আরেকটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সোশ্যাল ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কালচারাল ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কতভাবে সোশ্যাল ইন্টিগ্রেট হওয়া যায়, কতভাবে কাজে, কারণ ওরা এখানে আসে না, প্লেন ডিস্ট্রিক্ট আছে না, আমরা তো ওখানে গেছি। এই কালচারালি যে একটা বন্ডেজ তৈরি হতে পারে, এইভাবে মানে ম্যান টু ম্যান কন্ট্যাক্ট বাড়াইতে হবে। আর আপনি তো স্যার দীর্ঘ সময় ওখানকার যে ট্রাইবালস আছে তাদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছেন স্যার, তাদের জন্য কি মেসেজ থাকবে আপনার? Consider us to be your well wisher. স্যার ওরা কি We are for you. We are not enemy of any citizen of the country, এক্স্যাক্টলি, and you are like any citizens of the country. how better they can communicate with the security forces there? Anytime. আমি বললাম না, শান্তুল ভার্মা even to came, he visited my office. I went to his office.
breaking all protocols and everything. আর ইয়ের জন্য স্যার, মিডিয়ার জন্য, হাউ মিডিয়া শুড অ্যাড্রেস ন্যাশনালিস্টিক ফিলিং থেকে? They should also know the whole gamut. Okay. অনেক সময় দেখা যায় যে with all the respects to them, their reporting and their analysis played a very vital role in controlling the environment there, to improving the overall environment socially, culturally, politically. But still, I think more to know, Okay. more to know, and more right thing to know. Do you feel our intellectual fraternity যারা আছে, So-called intellectual. ওকে, বাট যারা রিসার্চ করে, ডু দে ওয়ার্ক অন দেয়ার হাইপোথিসিস? যদি করাই লাগে, কি করা কিছু উচিত? কিছু ইন্টেলেকচুয়ালরা ভালো রিপোর্টিং করে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার তারা আবার এক পেশ হয়ে যায়। সিকিউরিটি ফোর্সকে এত বেশি অ্যাটাক করে? ডিসক্রেডিট করার চেষ্টা করে, যেটা ইজ নট, অনেক ফলস এলিগেশন, ওকে। অনেক ফলস এলিগেশন দেয় ইন টার্মস অফ দ্য বিহেভিয়ার, ইন টার্মস অফ ট্রিটমেন্ট, ইন টার্মস অফ অ্যাড্রেসিং দেয়ার ইস্যুস। এগুলি আসলে ওই হেয়ারসের উপরেই কথা বলে আর কি। আর আরেকটা জিনিস স্যার, সেটা হচ্ছে যে যারা আমাদের সিকিউরিটি ফোর্সেস এর মেম্বার্সরা এই জায়গায় হার্ডশিপের ভেতর দিয়ে যাচ্ছে, এই যে ক্যাম্পে স্যার আসলে এত হার্ড একটা লাইফ লিড করে, বাট ফ্যামিলির কাছে যখন আসে, ফ্যামিলি বলে যে কি রাত দিন এখানে থাকো তোমরা, পেপারে তো আসে তোমরা এগুলা করো, তারপরে উপজাতীয় বাচ্চার খেলনা বুট দিয়ে তুমি পাড়ায় ভেঙে ফেলছো, এগুলি সব ফেব্রিকেটেড। তো তাহলে আমাদের সিকিউরিটি ফোর্সেস এর মোরাল উজ্জীবিত, আমাদের এই অনুষ্ঠান অনেক সিকিউরিটি ফোর্সেস মেম্বাররাও দেখবে যারা ক্যাম্পে আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন স্যার? না, they are doing right and I salute them. How they should take care of their mental health? Whatever they are doing, they should keep doing it and maintain the harmony. Love the people as much as that you are loving now. Don't deviate from the actions that you are doing. You are doing right thing. কিছুদিন আগে ক্যাম্প ডিস্ট্রাকশন করলো না, KNF এর লোকজনকে মারলো না, এটা আমাদের সিকিউরিটি ফোর্সের লোক করছে, আমাদের ছেলেরাই তো জান দিছে। তো তারা দি ডিজার্ভ ক্রেডিট, দে আর দি ব্রেভ সান অফ দ্য সয়েল। But in case of Nathan and his team section, এটা আমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হয়, এটা আমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হয়। আমি জানি না এটা কে প্লে করতেছে, বাট এই জায়গায় কিন্তু ফার্স্ট টাইম আপনার রুলটা ভাঙলো স্যার। নর্মালি যেটা হয় স্যার, ইনসার্জেন্ট যারা আছে তারা সিকিউরিটি ফোর্সেস এর যে এবিলিটি আছে তার সাথে প্যারিটি রেখে রেখে নিজেদের প্যারিটি তো রাখতে পারবে না, কখনো চেষ্টা করে। বাট এইবারই প্রথম দেখলাম তারা ইন্টেন্সিভলি মানে ইয়ে ইউজ করলো, ড্রোন ইউজ করলো, তারপরে ইয়ে ইউজ করলো, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলো। ড্রোন তো এখন তো কিনতে পাওয়া যায়। এখন আমাদের সিকিউরিটি ফোর্সেস কি, আমাদেরও তো সেই অপারেশনে আপনাকে কি আর্মি কখনো ইনভাইট করছিল যে হাউ টু ব্রিং টেকনোলজিক্যাল ইনোভেশন? টেকনোলজি ইনোভেশন তো ওই সময় তো ড্রোন এরকম এক্সটেন্সিভলি ছিল না, এখন তো নিশ্চয়ই ইউজ করতেছে। এখন তো eyes and ears are getting extended in terms of drone, helicopters, then but nothing doing. I was studying, one of my study paper was the Afghan war and fourth generation warfare. Above all thing, you must have read the book of the fourth generation warfare. Colonel I don't know, Hamas or whatever the name, US Mariner. সবকিছু মূলে তার বলে যে হিউম্যান ইন্টেলিজেন্স, মানুষের কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে এটার চাইতে অথেন্টিক কোনো তথ্য আর বেশি হইতে পারে না। তার মানে কি দাঁড়ালো, তার মানে ওইখানের মানুষ যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের কাছ থেকে আসল খবর পাওয়া যাবে কে কখন করতে থাকতেছে না থাকতেছে। ইউ ক্যান পিন পয়েন্ট বাই ইউজিং দি টেকনোলজি, বাট ইউর গ্যাদারিং স্টার্টস ফ্রম দি রিয়েল টাইম, রিয়েল পার্সন। তা তো আমাদের এই জায়গায় ইমপ্রুভের রুমস আছে অবশ্যই, অবশ্যই। Do you have any association like ex-GOCs of 24 Deep? Sometimes we meet in the programs in the because Shontu Larma as your counterpart is alone. ও প্রতিদিন আপগ্রেড করতেছে নিজেকে। না, সন্টু লামা তো নিজের ট্রিটমেন্টও এখানে করে না, সে তো তার ট্রিটমেন্ট করে ইন্ডিয়াতে গিয়ে। সন্টু লামা তো ইভেন্ট ডু নট অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম অফ দ্য এক্স প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। He moves and then everyone supports him. I don't know why. না, এখনকার জেনজি যারা আছে তারা কিন্তু ফিল করে যে ex-GOCs of 24 Deep should sometime periodically sit together in a wargaming mode. And because আপনাদের প্রত্যেকটা টেনিউরে তো এক একটা it should have a linkage to some end. Exactly. Otherwise, we are talking in some place doesn't bring out anything. No. Then why do you contribute? Who takes it?
Exactly. No, it should be army initiative. They should. Whatever, I don't make any comment. That's the army's thinking, because the leaders are now very much more mature. Exactly. And they think about it is very wisely. quite interesting, sir, that like আপনি কলিন পাওয়েলের ব্যাপারটা যদি দেখেন, হি সার্ভড ইন দ্য আর্মি এন্ড দেন অলসো জয়েন করলো স্যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। হ্যাঁ, Secretary of এবং ওদের State. এখানে না স্যার এই যে শেয়ারিং এর ব্যাপারটা, লিগেসি শেয়ারিং এর যে ব্যাপারটা আছে, দ্যাট রিমেইনস। বাট আমাদের ক্ষেত্রে কেন জানি এরকম হয়ে যায় যে আমাদের এখানে ডিসকানেক্ট হতো খুব তাড়াতাড়ি, এত দ্রুত তাড়াতাড়ি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে কেন? and because sometimes you might say something that which may not be palatable, so Okay. that becomes a problem. তো স্যার এটা নিয়ে আমরা আরেকটা এপিসোড পরে একসময় করব, যেখানে আপনি নিশ্চয়ই কোনো গাইডলাইন দিবেন যে ইনসিকিউরিটিটা কিভাবে রিমুভ করা যায়। বিকজ আমার কাছে এখন কথা আমি বলি যে কমিউনিকেশন, we have to maintain the extreme communication with their leadership and our leadership, এক্স্যাক্টলি and then our government missionaries and their local government should vigorously get engaged in discussions on the contentious issues, because there is a communication gap. Remove this communication gap, things will improve. If Shantul Arma can come to my office, then anyone can listen to any proposal. সো অ্যালাইনিং উইথ দ্যাট, আমাদের আজকের আলোচনার লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি স্যার, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং সাচ ভাইব্রেন্ট একটা সেশন আমাদেরকে। লাস্ট কোশ্চেনটা আমাদের যেটা স্যার, সেটা হচ্ছে যে আপনি এখন জনতার দলের একজন পলিটিশিয়ান হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আমাদের সামনে পথ দেখাবেন। যদি আপনি সুযোগ পান পলিটিক্যালি রোল প্লে করার, তাহলে এই চিটং হিল ট্র্যাক্সের যে ব্যাপারটা আছে, এইটার যে সলিউশনটা, এটা পলিটিক্যালি কিভাবে আপনি অ্যাড্রেস করতে চান, জনতার দল কিভাবে এটা অ্যাড্রেস করতে চায়? এটা তো একটা কঠিন প্রশ্ন করলা। প্রথম কথা হলো যে although I am aligned with the জনতার দল, but it's not that I am a veteran politician. আমি যেটা হলো সত্য কথা বলবো, আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি যে কি সমস্যা, কি জায়গায় আমরা সাকসেসফুল হই নাই, এই জিনিসগুলি তাদের সামনে উপস্থাপন করতে হবে। কারণ তুমি যখন তাদের সামনে গিয়ে কোনো একটা কথা বলবে, তাদেরকে কোনো একটা জিনিস দেখাইতে হবে যে এইটা তারা পাবে। কি পাবে? তুমি কি বলতে পারবে যে ল্যান্ড সমস্যার সমাধান করে বলতে পারবে না, কারণ এটাতে গভর্নমেন্টের ইনভলভমেন্ট লাগবে। এই গভর্নমেন্ট এবং তাদের মধ্যে যে একটা কমিউনিকেশন সৃষ্টি করে, এইটাই হবে এখন মূল লক্ষ্য। What do you believe? Is it a military problem or It's not a military problem, it's a political problem. The country is Then my question is correct. It's a political problem. Because politicians will shape up the events. বিকজ তুমি একটা শাসন ব্যবস্থা চেঞ্জ করতে যাচ্ছ, ওইখানকার জন্য শাসন ব্যবস্থার মধ্যে নতুন কিছু না থাকে, তোমাকে নতুন কিছু আনতে হবে। সেই নতুন কিছু আনতে হলে পরে নতুন কিছু বলতে হবে, নতুন কিছু বলতে হলে পরে এই সমস্ত লোকগুলিকে কনভিন্স করতে হবে। তোমার ওখানকার যারা আছে সেই উইংয়ের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, তারা কি চায়, তাদের চিন্তা ভাবনা চেতনাকে তুমি কি কতটুকভাবে ভয়েস করবে টু দ্য গভর্নমেন্ট। তুমি কি অ্যালাইন হবে কিনা ট্রাইবালদের প্রতি, তুমি অ্যালাইন হবে কিনা নন ট্রাইবাল প্রতি, সেটাও একটা কোশ্চেন। তুমি কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে ইন টার্মস অফ ডেমোগ্রাফিক ইমব্যালেন্স। এখন আমি ইমব্যালেন্স বলবো, ব্যালেন্স বলবো না, বিকজ এটা অলমোস্ট লাগে 50-50। সো এটা ইমব্যালেন্স হয়ে গেছে না, যেখানে ট্রাইবাল বেশি থাকার কথা সেখানে এখন নন ট্রাইবালস আর অলসো। সো এই জিনিসগুলো তো অল দিস আর পলিটিক্যাল ইস্যু। ওকে, তুমি এখন পলিটিশিয়ান হিসেবে তুমি কি প্রমিস করবো? টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যানট প্রমিস এনিথিং নাও। তোমাকে আগে ক্ষেত্র প্রস্তুত করবে, বিকজ সো লং দ্য গভর্নমেন্ট হ্যাড বিন হ্যান্ডলিং, লেট দ্য গভর্নমেন্ট হ্যান্ডেল দেম অন। এবং তাদেরকে তো আলাদা পলিটিক্যাল স্ট্রাকচার করে দিয়েছে, তোমার ওখানে ইনভলভমেন্ট হওয়ার কিছু নাই। বিকজ দে হ্যাভ দেয়ার রিজিওনাল কাউন্সিল, দে হ্যাভ দেয়ার হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল, 3 hill districts has 3 councils, they have a regional council, let them have the election, let them select their representative. এই জিনিসগুলো তো গভর্নমেন্টের পক্ষ থেকে করতে হবে। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, নিউ পলিটিক্যাল পার্টি জনতা দল, they cannot really voice much. You can pursue in the government, listen to them, talk to them, find out is the ways. একটা পলিটিক্যাল স্ট্রাকচার দ্বারা করো, একটা ইকোনমিক স্ট্রাকচার দ্বারা করো, একটা সোশ্যাল ব্যালেন্স সৃষ্টি করো, একটা কালচারাল ইন্টিগ্রিটি আনার চেষ্টা করো, একটা ইকোনমিক ডেভেলপমেন্টের প্রচার করো, শিক্ষার প্রসার ঘটাও, এগুলো বলতে পারো। কারণ ওইটা তো আমাদের দেশেরই জায়গা। ওই আজকে যদি রাঙামাটি প্রসপার করে, তাহলে তো আমারই তো প্রসপারিটি হলো। এখন আমার দেখতে হবে যে আমরা আবার দুইটা সত্তা না হয়ে যাই, একজন আরেকজনের প্রতি কন্টেনশাস পজিশন না গ্রহণ করি, সেটা হলো আমাদের মূল লক্ষ্য।
বাট আমাদের ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। লেট দেয়ার পলিটিক্যাল স্ট্রাকচার টেক শেপ। তুমি এজ এ আউটসাইডার পলিটিক্যাল পার্টি, ওখানে তুমি ক্যানট গেট ইনভলভ নাও। তবে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির রেসপন্সিবিলিটি আছে। তুমি যদি এখন মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি আমরা যদি হই, তখন আমাদের আছে যে এই জিনিসগুলোকে আগে বাড়ানোর জন্য একটা মেডিয়েটরের ভূমিকা পালন করা। কারণ আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি না ওইখানে আছে, না ওইখানে আগের পলিটিক্যাল পার্টি ছিল, না বর্তমান পলিটিক্যাল পার্টি, তাদের বিজনেসটা তো এরকমভাবে স্ট্রং না। ওই একই রকমের প্যারোকিয়াল হয়ে গেছে যে আমি নন ট্রাইবালকে দেখবো, আমি ট্রাইবালকে দেখবো। এই ডিভিশন দূর করতে হবে। যতদিন পর্যন্ত ডিভিশন, বিকজ আমার দেশ, আমার দেশের মানুষ, আই ফিল ফর এভরিবডি, মে ইট বি ট্রাইবাল আর নন ট্রাইবাল। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস টাইম। ইনশাআল্লাহ স্যার, আমরা আরো নতুন কোনো টপিক নিয়ে আপনার সাথে বসবো এবং জানার চেষ্টা করব এই যে হিস্টোরিক অ্যানেকডোটস গুলো, তারপরে স্যার কানেক্টিভিটি গুলো, এগুলো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মাত্র একটা খুব এক্সাইটিং ইন্টারভিউ শেষ করলাম আমাদের প্রিয় অতিথি জেনারেল সাব্বির স্যারের সাথে। স্যারের কথায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের বাংলাদেশের সীমান্তের কাছাকাছি ভারতীয় 7 সিস্টার্সের গভর্নরদের দিকে তাকান, ওয়ান অফ দ্য গভর্নর যিনি আছেন তিনি কিন্তু ভারতের 4র্থ সম্ভবত সেনাপ্রধান ছিলেন। সুতরাং এই যে এবং যিনি এই মুহূর্তে গভর্নর হিসেবে আছেন, উনি কিন্তু ইন্ডিয়ার প্রথম কমান্ডো চিফ অফ আর্মি স্টাফ। তার মানে এই যে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে তার অসাধারণ এবং সেই দক্ষতাটাকে কাজে লাগানোর জন্য তাকে ওখানে গভর্নর হিসেবে পুট করা হয়েছে। অন দ্য কন্ট্রারি, আপনি যদি দেখেন যে সিএসটি অ্যাফেয়ার্স এর ব্যাপারে আমরা কাকে প্লেস করছি, কখন প্লেস করছি, কি পদ্ধতিতে প্লেস করছি, তাহলে আপনি একটু দুর্বলতা দেখতে পাবেন। সুতরাং আমরা প্রত্যাশা করি যে চিটাগং হিল ট্র্যাক্সে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে জেনারেল সাব্বির স্যার আমাদের সাথে আছেন এবং জনতার দলের পক্ষ থেকে তিনি যে পলিসি গাইডেন্সটা আছে সেটা আমাদের দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যদি প্রয়োজন হয় সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমরা সহসাই স্টার্ট ল্যাবের নতুন পর্বে আপনাদের সাথে যোগ দেব। পরবর্তী যে পর্ব আছে সেখানে মেজর জেনারেল মাহবুব স্যার আমাদের সাথে যোগদান করবেন। মূলত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে গাজায় এবং সম্প্রতি ভূমিকম্পে আফগানিস্তানে জনতার দলের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে তার বিস্তারিত, এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে কিভাবে আন্তর্জাতিক ত্রাণ সহায়তায় আমরা অংশগ্রহণ করতে পারি এবং করছি, এই ব্যাপারটি বিস্তারিত জানবো। একই সাথে আমরা আমাদের জনতার দলের যুগ্ম মহাসচিব মেজর জাকির স্যারের আরেকটি এপিসোডে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আসন্ন নির্বাচনে ভোটার মনস্তত্ত্ব নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখা হবে সহসাই। আসসালামু আলাইকুম। ইনসাফ জিন্দাবাদ, জনতার দল জিন্দাবাদ। ইনসাফ জিন্দাবাদ, সত্যের এই পথ গর্ব মোরা সোনার বাংলা নিলাম আজ শপথ। জনতারই স্বপ্ন নিয়ে জাগলো নতুন ভোর, সৎ সাহসীর দল ভাঙবেই শোষণের এই ঘর। জনতার দল।